একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর যে কোনো দুটো বাহু নিয়ে যে 6 প্রকারের অনুপাত পাওয়া যায় তাকে ত্রিকোণমিতিক অনুপাত বলে। আমরা আজকে এই ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি। আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, যার সমকোণ এইটা আমরা দেখতে পাচ্ছি, এটা সমকোণ। এবারে আমরা জানি এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, তাই তো? সাপোজ আমরা নাম দিলাম এ বি সি। এই এবিসি এর সি কোণ সূক্ষ্মকোণ আর এ কোণ সূক্ষ্মকোণ, বি কোণ সমকোণ। ওকে, এবার আমরা যে কোনো একটা কোণের সাপেক্ষে আগে ওই সমকোণী ত্রিভুজের যে তিনটে বাহু আছে তাদের নাম নেব, তাই তো? ধরে নিলাম এই সি কোণ, এটা একটা সূক্ষ্মকোণ, এবং এর সাপেক্ষে আমরা সমকোণী ত্রিভুজটার বাহুগুলোর নাম ঠিক করে নেব, অর্থাৎ কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। মনে রাখবে, যে সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা বলবো সেই সূক্ষ্মকোণের যে বিপরীত বাহুটা থাকবে সে সবসময় লম্ব হবে, অর্থাৎ এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা, তাহলে এটা লম্ব। কি বললাম, বোঝা গেল? তাহলে যে সূক্ষ্মকোণের কথা বলবো সেই সূক্ষ্মকোণের সাপেক্ষে যে বিপরীত বাহু থাকবে সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা সবসময় লম্ব হবে, হলো। আর সমকোণ সংলগ্ন যে অপর বাহুটা সেটা সবসময় ভূমি হবে, তাহলে এখানে এইটা ভূমি। তাহলে সমকোণ সংলগ্ন যে অপর বাহুটা, তাহলে আমি কি বললাম, যে সূক্ষ্মকোণের কথা বলবো তার বিপরীত বাহু সবসময় লম্ব হবে, এবং সেই লম্ব মানে সে সমকোণ তৈরি করেছে, তাহলে সেই সমকোণ সংলগ্ন অপর যে বাহুটা থাকবে সেটা ভূমি হবে। কারণ সমকোণ তাহলে যে তৈরি করেছে, আমরা লম্ব কী করে পেলাম না, যে সূক্ষ্মকোণ বলা আছে তার বিপরীত বাহু সবসময় লম্ব হবে, আর সমকোণ সংলগ্ন অপর বাহুটা ভূমি হবে, আর সমকোণের বিপরীত বাহুটা সবসময় অতিভুজ হবে। তাহলে আমরা লম্ব, ভূমি, অতিভুজ পেয়ে গেলাম। ওকে, মাথায় রেখো, যদি আমরা এ কোণের সাপেক্ষে বলতাম তাহলে এর বিপরীত বাহু এটা তখন লম্ব হতো, এবং সমকোণ সংলগ্ন অপর বাহু এটা, তাহলে এটা ভূমি হতো, অতিভুজ এটাই হতো। ক্লিয়ার? তাহলে যে সূক্ষ্মকোণ বলবে সেই সূক্ষ্মকোণ সাপেক্ষে আমরা লম্ব, ভূমি, অতিভুজ খুঁজে পাবো। ওকে, এবারে আসি, তাহলে তিনটে বাহু পেয়ে গেলাম। এই তিনটে বাহুর যে কোনো দুটো বাহু নেব এবং তার অনুপাত করব, ঠিক আছে? সেই অনুপাতগুলো আমরা দেখব তাদের নাম কি কি হয়। তাহলে দুটো করে নিলে মোট তিনটে বাহু আছে, মানে 6 রকমের অনুপাত পাবো। দেখো, প্রথম হচ্ছে লম্ব বাই অতিভুজ। দেখো, তোমার মনে হতে পারে যে লম্ব বাই অতিভুজ কেন, আমি তো অনুপাতের গল্প বলছি, তাহলে আমার তো লেখা উচিত ছিল যে লম্ব ইজ টু অতিভুজ। দেখো, লম্ব ইজ টু অতিভুজ মানেই লম্ব বাই অতিভুজ, তাই তো? লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা লম্ব বাই অতিভুজ লিখছি মানে লম্ব ইজ টু অতিভুজ। ওকে, এই লম্ব ইজ টু অতিভুজ একে বলা হয় সংক্ষেপে সাইন থিটা বা সিন বলা হয়। এবং এই কোণটা ধরো মাপ, এর সূক্ষ্মকোণ যদি থিটা হয়, থিটা ধরে নিই যেটা থিটা এর মাপ যদি হয়, তাহলে এই সূক্ষ্মকোণ সাপেক্ষে লম্ব এটা, অতিভুজ এটা, তাহলে লম্ব বাই অতিভুজ মানে লম্ব ইজ টু অতিভুজ সমান সাইন থিটা। বোঝা গেল? বা সিন থিটা। ওকে, এবারে দেখো, তোমাদের মনে হতে পারে আচ্ছা সাইন থিটা হলো, আমরা সংক্ষেপে এই নামটা বললাম। এবারে আমরা ভূমি বাই অতিভুজ যদি করি, তাহলে ভূমি বাই অতিভুজ, দেখো ভূমি বাই অতিভুজ সংক্ষেপে বলা হয় কস থিটা। কস থিটা, ওই থিটা কোণের সাপেক্ষে বলে থিটা হলো। এবারে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ট্যানজেন্ট, যাই হোক সংক্ষেপে আমরা ট্যান থিটা বলি, ট্যান থিটা। ওকে, এবারে দেখো আমি লম্ব বাই অতিভুজ বলেছি, আচ্ছা যদি অতিভুজ বাই লম্ব হয়, মানে অতিভুজ ইজ টু লম্ব আর কি, অর্থাৎ অতিভুজ বাই লম্ব হয়, সেক্ষেত্রে তাহলে কি হলো, আমি এটাকে উল্টে দিয়েছি, নামটা উল্টে যাবে কীরকম, এরকম কিছু নয়, তাহলে তখন নামটা হবে কোসেক থিটা।
ওকে, ভূমি বাই অতিভুজ এটা উল্টে দিয়ে যদি আমরা ভূমি পরে করি, অতিভুজ পূর্বপদ করে দিই আর ভূমিটা পরপদ করে দিই, তাহলে অতিভুজ বাই ভূমি সমান cos থিটা sec থিটা কোসেক সেক। ওকে, আর যদি আমরা ভূমি বাই লম্ব করি সমান cot থিটা। এই 6 রকমের যে অনুপাত পেলাম এদেরকেই ত্রিকোণমিতিক অনুপাত বলে। আমি প্রথমেই বলছিলাম, তাহলে লম্ব বাই অতিভুজ সাইন থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা, লম্ব বাই ভূমি ট্যান থিটা, অতিভুজ বাই লম্ব কোসেক থিটা, আর অতিভুজ বাই ভূমি সেক থিটা, ভূমি বাই লম্ব কট থিটা। ক্লিয়ার? এবার তোমার মনে হতে পারে এগুলোর নাম কিভাবে দেওয়া হয়েছে। দেখো এগুলোর নাম কিভাবে দেওয়া হয়েছে, ধরো সাইন থিটা, যদিও আমাদের অঙ্ক করতে গেলে অঙ্কের এদের নামের ইতিহাস জানার দরকার নেই, কিন্তু তাই আমরা এখন অঙ্কই শিখব, তারপর ধীরে সুস্থে আমরা এদের নামের ইতিহাস পরে জানব। ঠিক আছে, প্রথমে আমরা অঙ্ক শিখে নিই। যেমন ধরো আমি তবু একবার বলি যে কিভাবে এসেছে। দেখো, যেমন সাইন থিটা, এই সাইন থিটা বা আমরা যেটাকে সিন থিটা বলছি, সেটা এর নামের প্রত্যেকের নামের ইতিহাস আছে। ইতিহাস শুধু ইতিহাস নয়, তার সঙ্গে লজিকও আছে। ঠিক আছে, যেমন ধরো সিন থিটা, এই কথাটা প্রথম মানে এটা একদম আমাদের দেশের শিক্ষা সংস্কৃতির সঙ্গে জড়িত, তাই এটা অন্তত জেনে নাও। এটার স্বীকৃতি দেওয়া হয় গণিতজ্ঞ আর্যভট্টকে। তিনি প্রথম এর নাম দিয়েছিলেন অর্ধজ্যায়। সংস্কৃত ভাষায় নাম দিয়েছিলেন অর্ধজ্যায়, কিন্তু সেটাকে আরবি ভাষায়, তারপর ল্যাটিন ভাষায়, তুমি বলতে পারো শব্দ বিভ্রাট এবং তারপর তার অনুবাদ ইত্যাদি করতে গিয়ে নাম হয়ে গেল সাইনাস। ওকে, এই সাইনাস, এবারে এই সাইনাস থেকে নামটা এলো সাইন, SINE। আবার এই সাইনটাও দেখো এডমন্ড নামক একজন গণিতজ্ঞ, তিনি এই সাইনটাকেও সংক্ষেপে করে দিলেন সিন, SIN। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটার এরকম ইতিহাস আছে। ঠিক আছে, এবং শুধু ইতিহাস নয়, লজিকও আছে, যে নামের একটা ইতিহাস মানে তার মধ্যে কোনো লজিক নেই এরকম না। যেমন ট্যানজেন্ট কথার মানে স্পর্শ, মানে কিভাবে স্পর্শকের সঙ্গে লম্ব বা ভূমি, লম্ব ইস্টু ভূমি যে সম্পর্ক, সে তার উপর বেশ করে এই ট্যানজেন্টের নাম দেওয়া হয়েছিল, যাকে আমরা সংক্ষেপে ট্যান বলছি। যাক, আমরা সেই ইতিহাসে যাচ্ছি না, আমরা আগে অঙ্ক ভালো করে বুঝে নিই। তা যাক, আমরা তাহলে এগুলো পেলাম। আচ্ছা, আমরা এগুলো করতে করতে একটা জিনিস লক্ষ্য অবশ্যই করেছি, যে লম্ব বাই অতিভুজ যেটা লিখলাম সিন থিটা, তার উল্টোটাই দেখো অতিভুজ বাই লম্ব, তাই তো? তাহলে আমরা বলতে পারি তো এটা, যে কোসেক থিটা সমান 1/sin থিটা, বলতে পারি তো? দেখো 1/sin থিটা মানে সাইন থিটাকে উল্টে দাও, তাহলে কোসেক হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোসেক মানে 1/sin বলতে পারি। একইভাবে কসের সঙ্গে সেকের সম্পর্কটাও একই, আমরা বলতেই পারি সেক থিটা সমান 1/cos থিটা, নিশ্চয়ই বলতে পারি। একইভাবে বলতে পারি ট্যান থিটার সঙ্গে কটের সম্পর্ক ওই রকম, মানে কট থিটা সমান 1/tan থিটা বলতে পারি। তাহলে আমরা এগুলো খুব সহজেই এটা বলতে পারবো, তাই তো? আরেকটা জিনিস দেখো সাইন, ধরো সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা মানে কি হয়? দেখো সাইন মানে কি? সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, আর কি সংক্ষেপে লিখলাম। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, সাইন বাই কস তাহলে বাই ভূমি বাই অতিভুজ, তাই তো হয়? তাহলে সমান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ, এটা বাই মানে ভাগ, তাহলে ভাই তো ওটা গুণিতক হবে, উল্টে দাও অতিভুজ বাই ভূমি,
তাই তো? তাহলে লম্ব বাই অতিভুজ ভাজিতক ভূমি বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ ইন্টু অতিভুজ বাই ভূমি, তাহলে অতি অতি কেটে দিলে কি হয় না লম্ব বাই ভূমি, হয়তো লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কি? লম্ব বাই ভূমি মানে tan, তাই তো? তাহলে আমরা বলতে পারি তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন আর ভূমি বাই অতিভুজ মানে কস, তাহলে সাইন বাই কস সমান কি হলো না tan থিটা, হয়তো? তাহলে আমরা বলতে পারি সাইন বাই কস সমান tan থিটা। বোঝা গেল? এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও আরও কিছু প্রশ্ন আমাদের মনে জাগে যে ধরো আমরা যখন সাইন থিটা লিখছি, এই সাইন থিটা মানে কি সাইন আর থিটার গুণ? না, কখনো না। সাইন আর থিটার গুণ ভাববে না যে সাইন থিটা মানে সাইন থিটার গুণ। আচ্ছা, এটাও মনে হয় যে এটা সবের ক্ষেত্রেই প্রযোজ্য, সাইন থিটা শুধু নয়, সাইন কস ট্যান কোসেক সবের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি সাইন থিটা দিয়ে জাস্ট এক্সাম্পল দিলাম। ধরো সাইন থিটার হোল স্কোয়ার সমান আমরা কি লিখব? হোল স্কোয়ার হোক হোল কিউব হোক যাই হোক, আমি হোল স্কোয়ার দিয়ে বলি, সাইন হোক কস হোক যাই হোক, তা আমরা কি লিখব? সাইন স্কোয়ার থিটা নাকি সাইন থিটার স্কোয়ার? কোনটা? আমরা এটা কারেক্ট, এটা নয়। সাইন থিটা স্কোয়ার হয় না, সাইন স্কোয়ার থিটাই লিখতে হবে, বা কিউব থাকলে সাইন কিউব থিটা এরকম লিখতে হবে। বোঝা গেল? সেটা সাইন কস কোসেক সবের ক্ষেত্রেই প্রযোজ্য। বোঝা গেল? আরেকটা জিনিস মনে হয় যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা সাইন থিটা সঙ্গে সাইন থিটা কি একের চেয়ে বড় না একের চেয়ে ছোট? দেখো সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কখনোই অতিভুজের থেকে বড় হতে পারে না, তাহলে এটা ছোট হবে এটা বড় হবে। তার মানে কি হচ্ছে? অর্থাৎ লব ছোট হর বড়, মানে প্রকৃত ভগ্নাংশ সবসময় একের চেয়ে ছোট হয়, তাহলে সাইন থিটাও সবসময় একের চেয়ে ছোট হবে। সাইন থিটা লেস দ্যান 1 অর্থাৎ একের চেয়ে সবসময় ছোট হবে। একইভাবে আমরা কস থিটার ক্ষেত্রেও বলতে পারি, কারণ ভূমি সবসময় অতিভুজের থেকে ছোট হবে। ঠিক আছে? এইভাবে আমাদের যদি ছোটোখাটো কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় আমরা এইভাবে উত্তর দিতে পারবো নিশ্চয়ই। আর ধরো এরকম আছে সাইন, ধরো থিটা সমান সাইন 45 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি কিন্তু যে থিটা সমান 45 ডিগ্রি, এটা বলা যাবে। সাইন থিটা সমান সাইন 45 যদি হয় তাহলে থিটা মানে 45 ডিগ্রি। ক্লিয়ার? আবার ধরো যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে ধরো এরকম দেওয়া আছে সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা, যে সাইন 2 থিটা সমান কি 2 সাইন থিটা? না, এটাও কখনোই নয়, এরা দুজনে কখনোই সমান নয়। ঠিক আছে? এই জাতীয় কথাগুলো একটু আমাদের মনে রাখতে হবে। আবার অনেক সময় হয় কি, ধরো এরকম আছে সাইন আলফা বাই সাইন বিটা। ঠিক আছে? সাইন আলফা বাই সাইন বিটা সমান আলফা বাই বিটা কিনা? না, এটাও নয়। ঠিক আছে? আলফা বিটা এখানে সূক্ষ্মকোণ। ঠিক আছে? তাহলে কি হবে যে সাইন আলফা সমান সাইন বিটা যদি হয় বাই সাইন বিটা, তাহলে আলফা বাই বিটা হবে কি? না। ঠিক আছে? আরেকটা জিনিসও হয় অনেক সময়, ধরো সাইন আলফা প্লাস মাইনাস দিয়ে, প্লাস হোক বা মাইনাস হোক, আমি একবারে লিখছি সাইন বিটা, ধরো এরকম আছে, তাহলে আমরা কি এরকম করতে পারি যে সাইন কমন নিয়ে নিলাম আর আলফা প্লাস মাইনাস বিটা? হয় না, এটাও হয় না। ঠিক আছে? এই জাতীয় জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, তবেই আমরা কিন্তু অঙ্কে এই ভুলগুলো আর করবো না, নাহলে তো আমরা এই ভুল করে ফেলবো, অজান্তে ভুল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সাইন আলফা প্লাস মাইনাস সাইন বিটা নট ইকুয়াল টু সাইন আলফা প্লাস মাইনাস বিটা। ঠিক আছে? এরকম হয়, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। বোঝা গেল? আরেকটা জিনিস দেখো, ধরো হ্যাঁ এখানে আমরা যেটা বললাম যে আমরা দেখছি কি, ধরো এদের যে অনুপাত, এই যে দেখলাম
অনেক সময় আমাদের প্রশ্ন জাগে মনে যে আমরা যে অনুপাতটা বার করেছি, ঠিক আছে, এই যে লম্ব বাই ভূমি বা লম্ব বাই অতিভুজ যা পারে হোক, এই যে অনুপাত সাইন কস সাইন, এই যে অনুপাতগুলো, এই অনুপাতগুলো কি বাহুর দৈর্ঘ্যের ওপর নির্ভরশীল? দেখো, বাহুর দৈর্ঘ্যের ওপর নির্ভরশীল যদি আমরা ভাবি, তাহলে একটু ভালো করে যদি আমরা দেখে নিই যে এরা বাহুর দৈর্ঘ্যের ওপর নির্ভরশীল নয়। ঠিক আছে, আর একটু বাড়িয়ে দিই। ধরো এগুলো সবাই, ধরো এটা আমরা লিখেছিলাম ABC, এটা ধরো লিখে দিলাম PBD, এটা ধরো লিখে দিলাম RBE, ধরো তিনটে বাহু, তিনটে সমকোণী ত্রিভুজ। আমরা অতিভুজটাকে বাড়াচ্ছি, ধরো এইটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর হলো, এটা 3 নম্বর, 1 2 3। তাহলে এই যে এইটা যে ছিল এখানে যে অনুপাত, প্রত্যেকটা অনুপাতের কথাই ভাবো, যে কোনো অনুপাত, আমি যখন এটা বাড়ালাম 2 নম্বর, সমকোণী ত্রিভুজের অতিভুজটাকে সরিয়ে দিলাম, মানে লম্ব বেড়ে গেল, ভূমি বেড়ে গেল। তারপরে 3 নম্বরে গিয়ে আরেকটু বড় করলাম সমকোণী ত্রিভুজটাকে, তাতে করে কিন্তু দেখো দৈর্ঘ্যগুলো বেড়ে যাচ্ছে, তাই তো? দৈর্ঘ্যগুলো বাড়ছে মানে কিন্তু তিনটে বাহুর দৈর্ঘ্যই বাড়ছে, কিন্তু এরা তিনজনই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর তিনটে যে ত্রিভুজ আমি এঁকেছি, তিনজনই সদৃশকোণী ত্রিভুজ, সুতরাং অনুপাতে এদের কোনো এফেক্ট পড়বে না। আমি যতই বাড়াই অনুপাতে এদের কোনো এফেক্ট পড়বে না। তাহলে এফেক্ট কিসে পড়বে না, এই সূক্ষ্মকোণটায়, অর্থাৎ আমি যে সূক্ষ্মকোণের সাপেক্ষে করব সেই সূক্ষ্মকোণের মানটা যদি আমি বাড়াই, ঠিক আছে, তখন কিন্তু এইগুলোর ওপর এফেক্ট পড়বে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কখনোই তার বাহুর দৈর্ঘ্যের মানের ওপর নির্ভরশীল নয়। নির্ভরশীল কার ওপর না, সূক্ষ্মকোণটার মানের ওপর। আমি যদি সূক্ষ্মকোণটার মান বাড়িয়ে দিই, তখন কিন্তু ধরো এখানে সূক্ষ্মকোণটা এরকম ছিল, আমি করে দিলাম এরকম, দেখো সঙ্গে সঙ্গে লম্বটা বড় থেকে আরো ছোট হয়ে গেল, ঠিক আছে। তারপর ভূমিটা বড় হয়ে গেল, অতিভুজটা আলাদা হয়ে গেল। তাহলে এইগুলোর ওপর নির্ভর করে। আবার আমি ধরো আরও এরকম ছোট করে দিলাম, ঠিক আছে, তখন দেখো কোণটা এখানে চলে এসেছে, তখন আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন অনুপাত কিন্তু অন্যরকম হবে, ঠিক আছে। তাহলে বাহুর দৈর্ঘ্যের ওপর নয়, সূক্ষ্মকোণের মানের ওপর নির্ভরশীল। এবারে আসি, ধরো একটা অঙ্ক তোমাকে দিয়েছে, সাপোজ বলে দিল যে কোনো একটা অঙ্ক যেখানে tan থিটা সমান ধরো 8/15, এটা দিয়েছে, দিয়ে বললো বাকিগুলোর মান বার করো, সাইন কস কোসেক সেক কট মান বার করো। কিভাবে করবে? সাপোজ আমি একটা ত্রিভুজ এঁকে তার নাম দিই ABC, ধরো একটা ABC, একটা ত্রিভুজ এঁকেছি, নাম ABC দিলাম। আচ্ছা, tan থিটা 8/15, আমরা ইসডুকে 8/15 মানে 8:15, তাহলে একে আমরা ধরলাম, ধরো এটাকে 8, তাহলে tan থিটা মানে এটা লম্ব আর এটা ভূমি, তাই তো? ধরো থিটা কোণ এটা ধরে নিলাম, ঠিক আছে, এর সাপেক্ষে লম্ব কে হবে এইটা, তাহলে এইটা 8 একক, মানে আমি ধরলাম 8x সাপোজ, আর ভূমি এটা 15x, ঠিক আছে। তাহলে আমাকে দিয়েছে এই মানটা দিয়েছে যে tan থিটা সমান 8/15, তুমি সাইন কস কোসেক এদের মান কত হবে বলো। তাহলে প্রথম আমরা কি করব, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, সেখান থেকে tan থিটা অনুযায়ী লম্ব আর ভূমির মাপ বসিয়ে দেব, দিয়ে আমাদেরকে দরকার হবে কোনটা না, অতিভুজের মাপটা। তাহলে আমরা অতিভুজের মানটা বার করে নেব। অতিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, মানে ধরো এসি সমান কত হবে না, √, লম্ব স্কয়ার মানে 8x এর হোল স্কয়ার প্লাস 15x এর হোল স্কয়ার, ঠিক আছে। যদিও আমরা x ধরতে পারি বা না ধরলেও চলে, চলো তাহলে কত হলো, 28 64, আর এদিকে 15 225, তাই তো। এইটার x স্কয়ার, এটা x স্কয়ার, তাহলে কত হচ্ছে না 4 5 9, 2 আর 6
8 2 7 17 119 17 11 8 মানে 17x সাপোজ, তাই তো 17x। তাহলে এটার মান কত হলো? 17x পেয়ে গেলাম। তাহলে আমরা কি করলাম? প্রথমে লম্ব, ভূমি, অতিভুজ আগে বার করে নিলাম। এবারে দেখো আমরা খুব ইজি করতে পারবো। সাইন কত হবে? সাইন থিটা সমান কত? আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 8, অতিভুজ কত? 17, তাহলে 8 17। কস কত হবে? না ভূমি বাই অতিভুজ, তাহলে 15 বাই 17। ট্যান তো দেওয়া আছে। তারপরে কোসেক, দেখো আমরা জানি সাইনের কোসেক মানে 1 বাই সাইন, অর্থাৎ সাইনকে উল্টে দাও, তাহলে 17 বাই 8। সেক কত হবে? না এটাকে উল্টে দাও, 17 বাই 15। কট কত হবে? না ট্যান বলা আছে যা, তাকে উল্টে দাও, 15 বাই 8। বোঝা গেল? তাহলে আমরা এই জাতীয় অঙ্ক কীভাবে করতে পারবো আমি তোমাদের দেখিয়ে দিলাম। যে প্রথমে আমরা যেটা দেওয়া থাকবে, মানে লম্ব, ভূমি, অতিভুজ তিনটাকে আমাকে বার করে নিতে হবে। যেটা দেওয়া থাকবে না সেটা আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী বার করে নেব। তারপর তার মানগুলো শুধু বসিয়ে যাব। লম্ব, ভূমি, অতিভুজ পেয়ে গেলাম। আর আমরা জানি কোন অনুপাতের নাম কি, সুতরাং সেই অনুযায়ী বসিয়ে দেব, উত্তর হয়ে যাবে। ওকে।